ইব্রাহিম নবীরে নমরুদে আগুনের কুণ্ডুতে ভালায় দিল। কোরআনের আয়াত নাযিল হইল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি তোমার শান্ত রূপ ধারণ করো আমার ইব্রাহিমের উপর। তাই না? আমাদের বাবা জানে ওজিফাটাও দেয়, এটা কোরআনের আয়াত, মহানবী বলতাছে এই কথা। তো এখন বিষয়টা হইল, আমরা যারা তাফসির কারক তাদের তাফসিরের থেকে, ব্যাখ্যার থেকে আমরা পাই যে নমরুদ সে অনেক বড় একটা কুণ্ড বানাইছে, মানে লাকড়ি ঠেকি দিয়া বাস করে চারবার বাস করে অনেক উঁচা বানায়া, হ্যাঁ, তারপর আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিম নবীরে বলতাছে যে একটা ওই যে গোলালি বাসের মতো, আগের যুদ্ধের দিনে এরকম এই গোলালি বাস যেরকম টান্দা ছেড়ে দেয় না গুলিটা, এরকম ছিল, ওন থেকে টান্দা উড়াইয়া কুণ্ডেতে ভালাইছে। তখন এখানে গবেষণার বিষয়টা হলো যে একজন মানুষকে আগুনে পুরায় মারতে এত বড় কুণ্ড বানান লাগবো খায়? 2 মণ লাকড়ি জ্বালাইলেই তো ওইটার মধ্যে ফালাই দিলেই আত্মা বাইন্দা পুরা যায় না। এই পাহাড় সমান বানান লাগবো, তার ভিতরে যাইবো, বয়ে থাকবো। 10 মণ লাকড়ি একখানে কইরা জ্বালায়া আত্মা বাইন্দা ছাইরা দিলেই শেষ, উপায় আছে কোনো? পুরা যাইব। এত বড় কুণ্ড বানাইব কে? তা আমরা তো বাহির ছাড়া কল্পনা করতে পারি না, কিন্তু এটার হাকিকি বিষয়টা আমার মনে হয় যে এইটা, যে প্রতিটা মানুষের নফসের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে অসংখ্য কামনা বাসনার যে অগ্নি, সেইটা বিশাল বড় কুণ্ডরূপে জ্বলতাছে। ওই আগুনের কুণ্ডের ভিতরে যখন ইব্রাহিম নামক একজন গুরু প্রবেশ করে, তখন ওই আগুনগুলা শীতল হয়ে যায়। যখন আমার চাহিদা, আমার কামনা বাসনার আগুনে, আমার খায়েশের আগুন চরম পর্যায়ে, ওই সময় যখন একজন মানুষ সে একজন ওলিয়ে কামেলের হাতে বায়াত নেয়, একজন রসুলের হাতে বায়াত নেয়, একজন নবীর হাতে বায়াত নেয়, আর ওই নবী, ওই রসুল, ওই আল্লাহর ওলিকে যখন সে তার হৃদয়ে স্থান দিতে পারে ধ্যানের মাধ্যমে, দায়মি সালাতের মাধ্যমে, তখন তার এই আগুনটা ঠান্ডা হয়ে যায়। এর জন্য বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, তুমি তোমার শান্ত রূপ ধারণ করো আমার ইব্রাহিমের উপরে। কারণ আমার কলবে ইব্রাহিম ঢুকে গেছে, কারণ ইব্রাহিম হচ্ছে মহাপুরুষ, মুক্ত পুরুষ, মহামানব। সে আমার হৃদয়ে প্রবেশ করছে। এই প্রবেশকরণে আমার যে জ্বালা যন্ত্রণা, আমার যে যত আগুন আছে, লোভের আগুন, হিংসার আগুন, কামনার আগুন, বাসনার আগুন, ক্রোধের আগুন, হ্যাঁ, যত প্রকার আগুন আছে, সব আগুন শীতল হয়ে যায়। আপনি দেখেন সাধনায়, আমি যখন প্রচণ্ড আগে ছিলাম, আগুন ছিলাম, আর কামের আগুন ছিল, ক্রোধের আগুন ছিল, হিংসার আগুন ছিল, লোভের আগুন ছিল, অহংকারের আগুন ছিল, হ্যাঁ, মোহের আগুন ছিল। সেই আগুনগুলা যখন বাবা জাহাঙ্গীর আমার হৃদয়ে প্রবেশ করছে হালকা, তখন দেখি সে আগুনগুলা শীতল হয়ে গেছে, সে গুলজার হয়ে গেছে। এখন আর সাধক যখন করতে পারে, তা আমার মনে হয় যে এইটাই হাকিকি ডেফিনিশন। আর ওইটা হলো মেজাজি, যে লাকড়ি লাগাইছে, আগুন ধরাইছে, ফালাইছে, ওটা রূপক, কিন্তু হাকিকি এইটা। ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা, আগুনের কুণ্ড এইটা, যে মানুষের হৃদয়ে কামনা বাসনার আগুন, লোভ মোহের আগুন, এই আগুন শীতল হয় একমাত্র ইব্রাহিম প্রবেশ করলে। ইব্রাহিম না গেলে ওই আগুন আর কোনো দিনও ঠান্ডা হবে না।
এর লেগা বলে যে আগুনের ধর্ম জ্বালানো, কিন্তু ইব্রাহিম নবী যখন আগুনে প্রবেশ করে তখন আগুনের তকবীর পাল্টা যায়। ঠিক আমার হৃদয়ে যখন এই কামনা বাসনা আছে, আমার অন্তরকে জ্বালায় পুরায় ছারখার জাহান্নাম বানায় দিছে, কিন্তু যেই মুহূর্তে আল্লাহর অলির নূরের চেহারা, আমার আল্লাহর অলির ধ্যান, আল্লাহর অলির সাথে আল্লাহ রসুলের সাথে দায়মি সালাত আমার হৃদয়ে প্রবেশ করছে, তৎক্ষণাৎ কি হয়েছে, এই সমস্ত আগুন গুলজার হয়ে গেছে, শীতল হয়ে গেছে। এটি আমার মনে হয় যে হাকিকি বিষয়টা। যেই তুরি মুর্শিদ হৃদয়ে না আসে, ওই তুরি খায়েশের আগুন ঠান্ডা হয় না। যখন যে পর্যন্ত মুর্শিদ হৃদয়ে না আসে, সেই পর্যন্ত লোভের আগুন ঠান্ডা হয় না। এখনও না তো মানে পীর সাহেবরা সারা জীবন এই আগুনের ওয়াজ করে গেল, পীরে কামেলে পারল না মুরিদ রে। হ্যাঁ, ওই আগুনের গপ্প। নমরুদ কে আর ইব্রাহিম কে? নমরুদ হলে আমি নিজে, একটা খান্নাযুক্ত নফস, সে নিজেই নমরুদ। আর একজন মুক্ত পুরুষ ওলিয়ে কামেল, সে হচ্ছে ইব্রাহিম। সেই ইব্রাহিম, সেই খলিলুল্লাহ। এর জন্য এই নমরুদ নামক যে খান্নাযুক্ত নফস, এই নমরুদদের যে আগুনের কুণ্ড, এই কুণ্ডের ভিতরে ওই মুক্ত পুরুষ, মহাপুরুষ যে ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে প্রবেশ করাইতে হয়। তখন সে হয়ে যায় একদম শীতল, আবার ঠান্ডা, বরফ হয় না। আশ্চর্যের বিষয়, কেদামাটি হয় না, গুলজার হয়, না ঠান্ডা না গরম। তো বিষয়টা এইরকম আমার মনে হয়, ভুলও হইতে পারে। যাও বাবা, কাজেই প্রতিটা উজিফার, প্রতিটা কালামের ভেতরে বাহিরে অনেক কিছু আছে। খাজা বাবারও তাই।